প্রচণ্ড ঠান্ডা আছে ফ্রেন্ডস। তো হ্যাপি রিপাবলিক ডে। আজকে হচ্ছে 26 জানুয়ারি। তো আমাদের জন্য খুবই গর্বের একটা দিন। তো ব্যাস সকাল 9:30 থেকে ব্লগ স্টার্ট করে ফেলছি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চলো দেখি কী ব্রেকফাস্ট আছে কি না, সবটাই শেয়ার করবো, সাথে থাকো। আপাতত এইসব নিয়ে এলাম ফ্রেন্ডস। আর এখানে দেখেছো কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, ইডলির কালারটা। তো এরপর নেক্সট যাবো লুচি আর তরকারি নিতে। আমিও যাবো, আমাকেও দিতে হবে। তাই হচ্ছে আমার নেক্সট। এখানে গরম গরম লুচি, তার সাথে দই, কাবলি চানা আর এই যে পরোটা বলেছি 1 পিসি। তা খাওয়া দাওয়া কমপ্লিট। ফ্রুটসের জন্য অপেক্ষা। বর গেছে ফ্রুটস নিতে, ব্যাস নিয়ে এলে ফ্রুটসটা খাবো, তারপর রুমে গিয়ে স্নান করা। লাইটটা বড্ডই কম। আমি রুমের ভেতরে ভাবছি যে এখানে ঠান্ডাই নেই। হে ভগবান, পুরো তো কুয়াশার কি অবস্থা। এখন কটা বাজছে? না 10:30 বাজতে চললো। হে ভগবান, প্রচন্ড ঠান্ডা ফ্রেন্ডস। রুমে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, হিটার আছে বলে। আমাদের খাবার দাবার কমপ্লিট। কেমন খেলে গো? ফার্স্ট ক্লাস, बढ़िया एकदम। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সব মিক্স। ক্যামেরাতে কতটা বুঝাতে পারছি আমি জানি না ফ্রেন্ডস। দুর্ধর্ষ, মানে আমার হাত কাঁপছে, গোটা শরীর রুমে গিয়ে স্নান করতে হবে। এই যে আমরা পেছন দিকে আছি এখন। হ্যাঁ, হোটেলের পেছন দিকটা। চলো যাই তাহলে, লেট করি না নাকি। এবার যাবো আমরা প্রেম মন্দির ফ্রেন্ডস। আজকে আমরা প্রেম মন্দির যাবো। 12টা অবধি কিন্তু সব মন্দির খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায় বিকেল 4টা থেকে খোলে। ব্রেকফাস্ট নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, অল ইন্ডিয়ান। আজকে কিন্তু ফ্রেন্ডস পপুকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। তার কারণ হচ্ছে নিজের বাড়িতে এসেছে আর সকালবেলাতে তাড়াতাড়ি খাবার খাইয়ে দিয়েছিলাম। কারণ নিজের বাড়িতেও, মামার বাড়ি, পিসির বাড়ি, দিদার বাড়ি, বন্ধু বান্ধব সবার সাথে দেখা করতে যাবে, ঘুরবে ফিরবে। তাই বললাম সকালে খাইয়ে দিয়েছিলাম, এখনো খেতে দিলাম। বললাম যাও এবার তুমি ঘুরতে যাও, আমরাও ঘুরতে যাবো, তারপর আবার সন্ধ্যাবেলাতে আসবো। আমার পুজো কমপ্লিট, এবার রেডি হয়ে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সিম্পল মুন্ডান পরে ভাববো, চলো এবারে লেট হয়ে যাচ্ছে। মামা ওদিকে অন করে দিয়েছে। চলো চলো চলো, এবার আমি বেরিয়ে যাচ্ছি। আমি এমনি চলে যাব, তুমি দাঁড়া, তাহলে আমরা চললাম। চল বাবু। আজকে কিন্তু রাত্রেবেলাতে আমরা একটা দারুণ কঠিন ডিসিশন নিলাম যে ওটা আমরা করব। প্রেমানন্দ মহারাজ, তোমরা সবাই ওনাকে ভগবান, একদম তোমরা সবাই ওনাকে জানো। উনি ইউটিউবে সার্চ করলে, যে কোনো সোশ্যাল মিডিয়া জায়গাতে, যে কোনো প্ল্যাটফর্মে ওনাকে সার্চ করলে পুরো সামনেই সব কিছু চলে আসে। ওনাকে দর্শন করা মানে এই কলিযুগে কৃষ্ণ ঠাকুরকে দর্শন করা। তো আমরা যে হোটেলে আছি একদম 500 মিটার দূরেতেই আর কি। উনি রাত্রি 2:30টার সময় 2:40 উনি ওই রাস্তা দিয়ে হেঁটে বেরান। তো আমরা ঠিক করেছি আজ 2:30টার সময় বেরিয়ে ওনার সাথে, মানে ওনাকে সামনে থেকে দেখবো আর কি। তো চলো এখন আমরা টোটো নিতে চলে এসেছি প্রেম মন্দির। তো হ্যাঁ চলো, এই যে এখান থেকে প্রেম মন্দির কিন্তু খুব একটা দূরে নয়, কারণ আমাদের লেট হয়ে গেছে, মন্দির যদি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তাই আমরা করে নিলাম ই-রিক্সা। আর কি না ফ্রেন্ডস, বাইরের জায়গাতে না একদম সামনের রাস্তা হলেও আমার মনে হয় টোটো, অটো রিক্সা করে নেওয়া ভালো। তার কারণ হচ্ছে যে একদম সামনে, বা হয়তো আমরা খুঁজে পাবো না, এরকমই হবে। কালকে আমাদের সাথে এটাই হয়েছে কিন্তু, মানে অনেকগুলো গেট যেহেতু বাঁকে বিহারীজির মন্দির, তো আমাদের যেতে 80 টাকা লেগেছে, বাট আসতে কিন্তু আমাদের 200 টাকা লেগেছে। কারণ আমরা অন্য গেট দিয়ে বেরিয়ে পড়েছিলাম। যদি আমরা ওই সেম গেট দিয়ে বেরোতাম তাহলে আমাদের 80 টাকাই লাগতো। চলে এসেছি, বড় এবার টোটো দাদুকে পেমেন্ট দিয়ে দিচ্ছে। আর এখান থেকে আবার হেঁটে হেঁটে কতটা যেতে হবে জিজ্ঞেস করে নাও। पैदल तो थोड़ा सा ही होगा ना। हाँ 200 मीटर। 200 मीटर মানে এখান থেকে অফিস বাস 200 मीटर বেশি না, 3-4 मिनट लगेगा। अंकल जी रात को 2:30 बजे वो प्रेमानंद महाराज जी से मिलना है तो फिर टोटो रहता है ना वहाँ पर? वो आपको नंबर लेना पड़ेगा।
मतलब क्या ई रिक्शा का नंबर लेना पड़ेगा ना? हमारा नंबर ले लो। अच्छा अच्छा अच्छा, तब फिर आप आके लेके जाओगे? फिर आप आके लेके जाओगे, मैं फोन कर दूंगी तो। अच्छा अच्छा, ऐसे खड़े नहीं रहते ना वहाँ पर, यदि ई रिक्शा कैसे मिलता है? नहीं मिलता, रात को नहीं मिलते। अच्छा अच्छा, तब नंबर दे दीजिए आपको 5 चैनल। अच्छा, रात को तो उनसे मिलने के लिए तो फिर तो रिक्शा पकड़ना पड़ेगा। ठीक है, आप नंबर दे दीजिए। হচ্ছে 12:30 অবধি মন্দির খোলা থাকে, তো অনেকটা এখানে না টোটোগুলো অনেক আগে আগে ছেড়ে দেয়, মানে প্রায় 200 মিটার হাঁটতে হচ্ছে। হ্যাঁ চলো চলো, চলে এসেছি ফ্রেন্ডস আমরা প্রেম মন্দিরে। যদিও এখন সময় দুপুর 12:30 প্রায় বাজতে চললো, তবুও কিন্তু চারিদিকটা কুয়াশায় ঢাকা। দেখতেই পাচ্ছ তোমরা, ফটো ভিডিও কিচ্ছু ভালোভাবে হচ্ছে না। তবে আমরা বিকেলবেলায় আবারও আসবো। মন্দিরটি এত বড় একটা জায়গা নিয়ে, এত সুন্দর একটা মন্দির, কেবল 5 মিনিট দেখে পরে সত্যি কারোরই মন ভরবে না। এখানে চারিদিকে কৃষ্ণলীলার নানা রকমের দৃশ্য, যেটা কিনা দেখে সত্যিই ভালো লাগছে। তবে ফ্রেন্ডস বিকেলবেলাতে এই সব কিছু ভিডিওর সাথে নতুন নতুন অনেক কিছু নিয়ে আসছি, তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এইখানে শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ের তোড়া পরিয়ে দিচ্ছে, সত্যি কিনা দেখতে খুবই ভালো লাগছে। বৃন্দাবনের প্রতিটি জায়গা ঘুরে পড়ে মন ভরে গিয়েছে। আমরা বৃন্দাবনটা খুব সুন্দরভাবে ঘুরেছি। তবে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। এখানে ফ্রেন্ডস কুয়াশা অনেক পড়তে পারে, বাট ক্রাউড এত বেশি না, যার জন্য ঠান্ডা লাগছে না। এই যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, এই যে দেখো প্রসাদ পেয়ে গেছি। আমরা যাচ্ছি ফ্রেন্ডস নিধিবন, কারণ নিধিবনের ওরকম কিছু বন্ধ হওয়ার ব্যাপার নেই, তো আমরা নিধিবনটা এখন ঘুরে নেব। আর তারপরে আরো দেখি এখানে লোকাল কি আছে নাকি, আরো দেখি, জিজ্ঞেস করে করে করতে হচ্ছে। আর তারপর হচ্ছে বিকেলবেলা আরেকবার আসবো প্রেম মন্দিরে, কারণ এতটাই বড় যে পুরোটা আমরা ঘুরতে পারিনি আর আমাদের মনও ভরেনি। তো 4:20 মন্দির খুলে যাবে, আমরা আবারও আসবো, তাই না? এখানকার মাংকিরা টুপি নিয়ে নেয় ফ্রুটি নেবার জন্য। আমরা ভিআইপি নিয়ে নিয়েছি ফ্রেন্ডস, জলদি হয়ে যাবে, তাহলে ওদিক থেকে গেলে অনেকটা টাইম লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিকতায় পূর্ণ স্থানগুলির মধ্যে একটি হলো বৃন্দাবনের নিধিবন। বিশ্বাস করা হয় যে এখানে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেন। যারা এই রাসলীলা দেখার চেষ্টা করেছে তারা হয় পাগল হয়ে গেছে, নয়তোবা মারা গিয়েছেন। তাই এই নিধিবনে প্রতিদিন সন্ধ্যায় খালি করে দেওয়া হয়। এমনকি পশু পাখিও সন্ধ্যের সময় এই বন ছেড়ে অনেক দূরে চলে যায়। এই এত বড় জায়গা জুড়ে টোটাল এখানে 16,108টা গাছ আছে। গাছগুলো দেখে ভীষণই অবাক লাগে, কারণ এই গাছগুলো হচ্ছে গোপী আর কৃষ্ণ। প্রত্যেকটি গোপীর ইচ্ছে ছিল কৃষ্ণ ঠাকুরের মতো বর পাওয়ার, তাই জন্য তাদের মনোকামনা পূর্ণ করে কৃষ্ণ ঠাকুর এখানে 16,108টা গোপীর সাথে প্রতিদিন রাসলীলা করে। নিধিবনে থাকা রংমহলে চন্দন কাঠের বিছানা আছে, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় মন্দির বন্ধ করার আগে চাদর পাতা হয় এবং ফুল ছড়ানো হয়। তার পাশে রাখা হয় রূপোর বাটিতে 4টে লাড্ডু, 1 ঘটি জল, পান আর দাতন। সকালবেলায় যখন মন্দির খোলা হয় ফ্রেন্ডস, তখন মনে হয় ওই প্রতিটি জিনিস কেউ ব্যবহার করেছে। রাত্রিবেলায় বলা হয় গোপীদের সাথে রঙ্গলীলা করার পরে কৃষ্ণ ঠাকুর ওই বিছানাতে শুয়ে বিশ্রাম করেন রাধা রানীর সাথে, এবং ওই লাড্ডু খাওয়া দেখা যায়। অনেক নিউজ রিপোর্টাররা কিন্তু ফ্রেন্ডস এখানে এসে পরে পরীক্ষা নিরীক্ষা করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে, আর পরীক্ষা করে এটাই জানা গিয়েছে যে হ্যাঁ, রাত্রিবেলায় রাখা প্রতিটি জিনিস, চাই সেটা লাড্ডুর কামড়ানো হোক, চাই দাঁতনের কামড়ানো হোক, সবটাই কিন্তু মানুষেরই ব্যবহার করা। কি অবাক করা কাণ্ড না ফ্রেন্ডস? তা আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রাসলীলা করার জায়গা। প্রতিদিন রাত্রিবেলাতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে এবং গোপীদের সাথে এইখানেই রাসলীলা করেন। এই নিধিবনের আশেপাশে যত বাড়িঘর আছে তারা কিন্তু এটাও বলেছে কি হ্যাঁ, প্রতিদিন রাত্রিবেলাতে কৃষ্ণ ঠাকুরের বাঁশির আওয়াজ এবং রাধারানীর পায়ের নুপুরের আওয়াজ, চুড়ির আওয়াজ সব পাওয়া যায়, তাই জন্য তারা সন্ধ্যের পরে জানলাও খোলে না। এরপর আমরা চলে এসেছি ফ্রেন্ডস বংশী চোর রাধারানী, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তা ব্যাপারটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর গোপীদেরকে অনেক বেশি পরেশান করতেন, তো সেই কারণে গোপীরা রাধারানীর কাছে গিয়ে বলাতে রাধারানী কৃষ্ণ ঠাকুরের বাঁশিটি চুরি করে নিয়েছিলেন, কারণ উনি জানতেন কৃষ্ণ ঠাকুর বাঁশি ছাড়া থাকতে পারে না। তখন থেকেই কৃষ্ণ ঠাকুর নাম দিয়েছে বংশী চোর রাধারানী। শ্রীকৃষ্ণ গোপীদের
থেকে মাখন চুরি করে এনে ফ্রেন্ডস এই গাছটার পেছনে বসে খাচ্ছিলেন। যখন যশোদা মাতা এসে ডাকাডাকি করছিলেন তখন উনি হাতটা বার করে বলেছিলেন যে মা আমি এখানে আছি। আর উনার ওরকম ছোট্ট একটা হাত এই গাছটার নিচে এখনো বার করা আছে, যেখানে আমি আর বর দুজনে গিয়ে প্রণাম করলাম। বলা হয় ওই হাতটি ধরে নাকি নিজের মনস্কামনা বললে সেই মনস্কামনা পূর্ণ হয়। তাই এই গাছটাতে বসে কিন্তু শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। কথাতে এটাও আছে এই মন্দির থেকে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা নিজেদের সপরিবার সমেত নাম লিখে ডেটটাও লিখে পাথর রূপে এই মন্দিরে দিয়ে যায়। আর সেই প্রতিটি পাথর এখানে লাগানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ আমি সেগুলো সব ভিডিও বানাচ্ছি। আমরা এখন চলে এসেছি এরপর যমুনা ঘাট দেখতে। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি যমুনা নদীর পাড়ে। তা ফ্রেন্ডস এইখানে কিন্তু গোপীরা স্নান করতেন আর কৃষ্ণ ঠাকুর পেছনে থাকা কদম গাছে বসে বাঁশি বাজাতেন এবং গোপীদের বস্ত্র চুরি করে নিতেন। আমরা আজকে একজন গাইড দাদাকে সাথে নিয়ে নিয়েছিলাম। যখন উনি বললেন কি কেবল 100 টাকাই নেবে, তা আমরা ভাবলাম বেশ ভালোই হলো, চলো ঠিক আছে। তা দাদা কিন্তু বেশ 2-2.5 ঘন্টা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সবকিছু বললেন, বুঝালেন। তবে তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই, লাস্টের যে উনি জায়গাতে মন্দিরে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সেখানে এক জায়গায় গিয়ে ভেতরে ঢুকেই দেখলাম পেটিএম এটিএম সবকিছু স্ক্যানার সামনেই রাখা আছে। তা উনি অনেক কিছু বুঝালেন, বুঝলাম, শুনলাম, কিন্তু ওই স্ক্যানারটা দেখেই তো আমার মাথা ঘুরে গেছে যে কত টাকা ডিমান্ড করবে জানি না। যে কোনো তীর্থস্থানে এই সব ব্যাপারগুলো কিন্তু হতেই থাকে ফ্রেন্ডস, তাই এই কথাগুলো ভিডিওতে শেয়ার করছি, তোমরা সাবধানে থেকো। আমিও কিন্তু সাবধানেই ছিলাম, কারণ আগের থেকে আমাদের এই এক্সপিরিয়েন্স হয়েই ছিল। এই প্রথমবার তো নয়, এর আগেও আমরা জয়পুর রাজস্থান গেছিলাম, সেইখানেও গিয়ে পরে আমাদের এরকম একটা ব্যাপার হয়েছিল যে পণ্ডিত যে আছে উনি বলছেন যে খুশি খুশি যেটা হবে দেবে, তার আগে কিন্তু উনি অ্যামাউন্টটাও বলে দিয়েছিলেন। তা আমাদের সাথে থাকা আমাদের এক স্টুডেন্ট বলেছিলেন কি খুশি খুশি তো আমি 100 টাকাই দিতে পারবো, এরপর কিন্তু খুশি খুশি দিতে পারবো না। আমি এখনই হাত দিয়ে দেখালাম কদম গাছটা, তো এরপর কিন্তু আর খুশি খুশি দিতে পারবো না। যাই হোক, যে আমরা গেছিলাম ফ্রেন্ডস, আমরা কিন্তু একজনকে সাথে নিয়ে নিয়েছিলাম যে কিনা আমাদেরকে পুরোটা ঘুরিয়েছে আর পুরোটা সুন্দরভাবে বুঝিয়েছে। তো ওরকমভাবে তো ক্যামেরা করা যায় না, কারণ তোমরাও শুনতে পাবে না, তবে একদম ভিআইপি এন্ট্রি দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো এখন এখান থেকে আবার আমরা যাচ্ছি প্রেম মন্দির, কারণ যেতে মোটামুটি 20-25 মিনিট টাইম লাগবে। আর প্রেম মন্দিরটা যেহেতু যখন অনেকটা লেট হয়ে গেছিলো ভালো করে ঘুরতে পারিনি, তো ভালো করে একবার ঘুরেও নেবো। চলো বসে পড়েছি আমরা এই রিক্সাতে, এখান থেকে সিধা চলে যাব প্রেম মন্দির, কারণ প্রেম মন্দিরটা ভালো করে দেখা হয়নি। তবে হ্যাঁ ফ্রেন্ডস, যেটা বলছিলাম, তা আমাদের সাথে থাকা যে বিক্রান্ত সে বলেছিল খুশি খুশি 100 টাকাই দিতে পারবো, তার বেশি পারবো না। সেই কথাটা শুনে আমার আজও হাসি পায়। সত্যি কথা, আমরা সবাই ভগবানের সন্তান, আমাদের যেটা ক্ষমতা হবে আমরা তো সেটাই দেব। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস, দান যখনই কাউকে করতে হয় বা মানুষের সেবা করতে হলে সামনে দাঁড়িয়ে করতে হয়, যেটা কিনা আমরা নিজেরা দাঁড়িয়ে লোককে দেব। আমরা দেখতে পাচ্ছি যে যার দরকার আমরা তাকেই দিলাম। তো যাই হোক, আমাদের সাথেও এরকম একটা ব্যাপার হয়েছিল। প্রথমে তো মনে হলো উনি 100 টাকাতেই আমাদেরকে ঘুরালেন, কিন্তু তারপর লাস্টের ব্যাপারটাতে মনে হলো যে না, মন্দিরে যে চাওয়া অ্যামাউন্টটা সেটার থেকেও উনার ভাগ আছে। তবে যাই হোক, ওই অ্যামাউন্ট আমরা দিইনি, আমরা আমাদের ক্ষমতা মতো দিয়েছি এবং আমরা বলেছিলাম যেটা আমাদের ক্ষমতা আমরা সেটাই দিতে পারবো। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ওই জিনিসটা মাথাতে রেখো। তো এরপর দেখো গোটা রাস্তাতে কেবল মন্দির মন্দির। আসলে কথাতে আছে নাকি, বৃন্দাবন কিন্তু মন্দিরেই চলে, শুধু বৃন্দাবন না, যে কোনো তীর্থস্থান। তা বেশ আনন্দ লাগছে। এরপর আমরা পৌঁছে গেছি প্রেম মন্দিরের সামনে। তা প্রেম মন্দির এখনো খুলতে একটুখানি টাইম আছে। এখানের প্রতিটি মন্দির কিন্তু খুব টাইম ধরে খোলে আর টাইম ধরে বন্ধ হয়। যেরকম সকালবেলায় খোলার পরে 9টার সময় মনে হয় খোলে, 9টা থেকে 12টা, আবার বিকেলবেলায় 4টার সময় খুলে যায়, রাত্রি 8:30 অবধি। একটু টাইম ছিল হাতে, তাই চলে এসেছি এখানে লাঞ্চ করতে। লাঞ্চের থালিটা ছিল পার থালি 150 টাকা, তবে ভীষণই সুন্দর। প্রেম মন্দিরের একদম সামনে, তোমরা গেলে খেতেই পারো, মানে উল্টো দিকে। তো অনেক বড় হোটেলটা ছিল আর এত ভালো। রুটি কিন্তু পরে এক্সট্রা জটা নেবে ফ্রিতে, কোনো টাকা নেয়নি। তার সাথে নিয়েছিলাম 1 গ্লাস লস্যি। আমরা এখানে 2টো প্লেটই নিয়েছিলাম ফ্রেন্ডস, কারণ টুকিটাকি তো আমরা খাচ্ছিলাম, তো আমাদের পেটটা মোটামুটি ভরাই ছিল সেই কারণে। তবে খাবারটা কিন্তু বেশ ইয়াম্মি ছিল। বৃন্দাবনের প্রেম মন্দির এক অন্যতম সুন্দর জায়গা। সত্যি ফ্রেন্ড, সামনে থেকে দেখলে পরে চোখ ধাঁধানো। ফটোতে ভিডিওতে কতটা সুন্দর আসছে আমি জানি না, তবে সামনে থেকে যে দেখবে তার মন ভরে যাবে। মন্দিরটি প্রাথমিকভাবে কৃপালুজি মহারাজের দ্বারা বিকশিত হয়েছিলেন, যার প্রধান আশ্রম বৃন্দাবনে ছিল। তিনি সেই বৃন্দাবন ধামকে ঐশ্বরিক ভালোবাসায় এই প্রকাশ উৎসর্গ করেছিলেন। সম্পূর্ণরূপে ইতালির মার্বেল দিয়ে নির্মিত এই প্রেম মন্দির।
মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম এখানে শ্রীকৃষ্ণ কিভাবে কালিয়া নাগকে দমন করেছিলেন, তার প্রেক্ষাপটে এখানে পুরো চিত্রটিকে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে রয়েছে মুরলি এবং কালিয়া নাগের ফনার উপরে উঠে নাচার দৃশ্য। मंकी रे छोटो मंकी एदिके শ্রীকৃষ্ণের গোপিনীদের সাথে বিভিন্ন রকমের লীলা দৃশ্য রয়েছে এখানে, সুন্দর সুন্দর প্রেক্ষাপট। আর হ্যাঁ ফ্রেন্ডস, এখানে কিন্তু সন্ধ্যাবেলাতে ভীষণ সুন্দর লাইটিং শো হয় এবং মন্দিরটাও লাইটে সন্ধ্যাবেলায় আরো সুন্দর লাগে। তবে আমরা যেহেতু অনেকটা বিকেলবেলায় এসেছি তাই ততক্ষণ আর থাকবো। আমরা কিন্তু মহাভারতের প্রেক্ষাপটটি কখনো ভুলতে পারি না, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে আমি তোমার রথের সারথি, আমার হাতে যতক্ষণ এই রথের দড়ি রয়েছে আমি তোমাকে ভুল পথে যেতে দেব না অর্জুন। কি এর স্টোরিটা কি বাবু? স্টোরিটা আসলে মানে অর্জুনের যে বাকি ফ্যামিলি মেম্বার ছিল না, তার সাথে কোনো টাইপের একটা ঝগড়া হয়ে গেছিল। তো ওইটাতে না বাকি ফ্যামিলি মেম্বার্স এক জায়গায় ছিল আর অর্জুন এক জায়গায় ছিল। তো ওইটা কুরুক্ষেত্র, আমি জানি ওটাতে না কি বলে কৃষ্ণজিকে অর্জুনা বুঝেছিল যে এবার আমি নিজেরই ফ্যামিলি মেম্বার থেকে কি করে ফাইট করতে পারি, ওদেরকে কি করে মারতে পারি। আর কৃষ্ণা বললো কি ওদেরকে যদি তুমি মারবে না তাহলে তো মানে যে ভালোর উপর হারের জিতে হয়ে যাবে, ওইটার জন্য তোমাকে মারতে হবে। আচ্ছা চিম্পু কিছু স্টোরি বলছিল। হ্যাঁ ভগবদ্গীতা। এই পাটটা ওই কালারটা থাকে, ওই পাটটা যে উপরটা আছে, ওই পাটটা যে মুখটা আছে ওইটা অর্জুন। এই যে অর্জুন কালারটা আছে ওই উপরে আছে বজরংবলী। এই যে এরা দুজন হচ্ছে আমাদের মানে ফ্রি ট্যুর গাইডার। তো ওরা একদম ইউটিউব একদম ঝেলে এসেছে, তো প্রতি পদে পদে আমাকে আর বরকে বলছে ভালো ওইটাই। হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ বলছো আমাদেরকে। এটা গেন্ডা গাইড, এটা চিন্ডা গাইড। আমরা সবাই মহাভারতের কথা জানি। মহাভারত ছিল দ্রাপর যুগ, এর আগে ছিল সত্য যুগ, আর এখন আমরা আছি কলিযুগ। সত্য যুগে ছিলেন ভগবান রাম, দ্রাপর যুগে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর আমাদের কলিযুগে আছেন কল্কি অবতার। এই প্রেম মন্দিরেও কিন্তু ফ্রেন্ডস ঢোকার একটা নির্দিষ্ট সময় আছে, যেটা কিনা আমাদেরকে মাথায় রাখতে হবে। মন্দিরটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরো অনেক বেশি সুন্দর। অনেককে দেখেছিলাম ইউটিউবে, ইনস্টাতে ঠিক এই জায়গাটাতেই বসে বা দাঁড়িয়ে অনেক রিলস বানাতে, তাই জন্য আমরাও একটুখানি বসে নানা রকমের ভিডিও বানিয়েছিলাম। এই মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে, তবে হ্যাঁ এখানে যদি আমরা উইকডেজে যাই তাহলে কিন্তু আমরা আরামসে দেখতে পারবো, উইকেন্ডটা অনেকটাই ভিড় হয়। অনেক ফটো ভিডিও করলাম ফ্রেন্ডস, তো নেট তো কাজ করছে না যে গানের রিলস একেবারে সাথে করবো, ঘরে গিয়ে করবো, নিজের মতো করে বানিয়ে আপলোড করবো। তা একদম প্রেম মন্দিরের সামনে আবার এসছি, এবারে যাবো ভেতরে। এখন আমরা চলে এসেছি প্রেম মন্দিরের ভেতরে। সকালবেলায় মন্দিরটি 12:30 অবধি খোলা থাকে, আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যে 8:30 অবধি, বিকেলবেলায় 4:20 মন্দিরটা খুলে যায়। সময় এখন 11:08 ফ্রেন্ডস। আমরা আজকে ঘরে চলে এসেছিলাম প্রায় 7টা নাগাদ। 7টার সময় ঘরে আসার পরে ওই এসে নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে সবাই বারবান বিস্কিট খেয়ে বাদাম খেয়ে পরে আমি ওই দিল্লি থেকে এনেছিলাম। দিয়ে বর বসে গেছিলো কাজে, কারণ ওর ভিডিও যাওয়ার ছিল, তার বাদে আরও নিজস্ব যা কাজ থাকে। আর আমরা 3 মা মেয়ে বসে বসে টিভি দেখতে দেখতে হঠাৎ করে কি হলো, আমাদের চোখটা লেগে গেছে। তো সেই আমরা মোটামুটি বলতে লাগেনি, তুমি তো ঘুমাচ্ছিলে, নাক ডাকছিলে, 3 জনেই নাক ডাকছিলে। তো এখন কি হয়েছে ফ্রেন্ডস,
রাত্রি 11টা, মানে আমরা তিনজন 8টা থেকে 11টা অবধি পুরো টেনে ঘুম মারলাম, টেনে, মানে এমন ঘুম সে কি বলে আর কি। মানে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমরা সকাল 11:30 থেকে বিকেল ওই যে ঘরে ঢুকেছি প্রায় 6:30 পৌনে 7টা অবধি আমরা এক লাগাতার হেঁটে গিয়েছি, যার ফলে ভীষণ ঠকে গেছিলাম সবাই। তো এবার ঘুমিয়ে কি হয়েছে, আমার চিম্পু মায়ের সবসময়কার অভ্যাস, ও না এরকম হরে কৃষ্ণর মতো ঘুমায়, ওর হাত দুটো এরকমই থাকে শুরু থেকে, আর উপর দিকে উঠে উঠে যাও। তো হাতটিকে এই যে এইটার ভেতরে ভরেছে, দেখা যাচ্ছে গো, এটার ভেতর ভরেছে, আর ভরে নিয়ে হাতটা মুঠো করে দিয়েছে, দিয়ে হঠাৎ করে কেঁদে যাচ্ছে। হ্যালো কি হলো, কাঁদছে কেন? মা চুপ করো বলে ওকে আমার দিকে টানছি। দাঁড়াও আমি বলিনি, যখন আমি এমনি করে হাত পার করছিলাম তখন মার হচ্ছিল। হ্যাঁ, তো ও সেটা ঘুমের ঘরে আমাকে বলছে না, আমি ওকে টানছি তো দেখছি ওর হাতটা আসছে না। কি হলো, দেখছি হাতটা ভেতরে, ভয়ে বলছি হ্যাঁ গো চিম্পুর হাতটা ভেতরে আটকে গেছে, আমি কি করব? তখন বললাম এই তুই বাবু তুই হাতটা খোল, দি হাতটা যে খুলেছে বেরিয়ে এসছে হাতটা। ও অ্যাকচুয়ালি ও হরে কৃষ্ণর মতোই ঘুমায়, ওর বরাবরের ঘরে অভ্যাস, ও হাতটা না এমনি মুঠো রাখবে। তা আমি বললাম হাতটা খোল বাবু, যেই হাতটা খুলেছে হাতটা বেরিয়ে এসছে। তো এইসব হওয়ার পরে ফ্রেন্ড যাই হোক ফাইনালি আজকেরও পুরো দিনটা আমাদের খুব ভালো গেছে। আজকে আমরা এখানে, কালকে তো বাকে বিহারীজির দর্শন করেই নিয়েছিলাম, প্রেম মন্দিরের দর্শন করলাম, খুব মজা করলাম। সব থেকে স্পেশাল জিনিসটা যেটা হতে চলেছে, এখন 11টা বাজছে বাস, আর কিছুক্ষণ পরে আমার বরের বার্থডে স্টার্ট হয়ে যাবে। আর তারপরে স্পেশাল জিনিস হচ্ছে আমরা 2টোর সময় যাব প্রেমানন্দ মহারাজকে দেখতে। তো আমরা এটার জন্য অনেক মানে চেষ্টা করে সবার সাথে কন্ট্যাক্ট করে, ভাইয়া কন্ট্যাক্ট মানে যারা টোটোওয়ালা ভাইয়া বা হোটেলের রিসেপশনে গিয়ে পড়ে কিভাবে করব। তো টোটো ভাইয়া বললো, মানে তোমরা বলতে পারো ফ্রেন্ডস, আমরা এই যে এখানে আছি এখান থেকে মাত্র মানে কত মিটার হবে গো? 200 মিটার। 200 মিটারও হবে না গো, 200 মিটারের থেকেও কম ডিস্টেন্সে প্রেমানন্দ মহারাজ এই রাস্তা দিয়ে উনি যান। সকালবেলা হলে আমরা খুব ইজিলি হেঁটে চলে যেতে পারবো, যে কেউ চলে যেতে পারবে, কিন্তু এখন রাত্রিবেলা 2টোর সময় ফ্রেন্ডস একটু তো রিস্ক নিতে ভয় লাগে, বুঝতেই পারছো সবাই মিলে। এই রোডটা তো পুরো অন্ধকারই না, মানে সব রোডই অন্ধকার, কিন্তু এই রোডটা তো পুরো ফাঁকা। এমনিভাবে গিয়ে আর এমনিভাবে গিয়ে পরে ওই রোডটাতে উনি হেঁটে পরে যান, পুরো লাইন দিয়ে রঙ্গোলি, সবাই লাইট ফাইট নিয়ে দাঁড়িয়ে থাকে, মোমবাতি নিয়ে পরে ফুল দিয়ে রঙ্গোলি বানায়, ওই রঙ্গোলির পাউডার দিয়ে রঙ্গোলি বানায়, তো ওইগুলো হয়। তো যাই হোক টোটোওয়ালাকে বলেছি এতটুকুনি রাস্তা যাওয়ার জন্য, বলেছে যে দিদি দেখো ওই ইয়েটার দাম না, মানে সময়টার দাম, মানে নেবে আমাদের কাছ থেকে কত গো, 400 টাকা নাকি? তো বর বলেছে ঠিক আছে। আমি বরকে বললাম দেখো অনেক দিকে অনেক টাকায় খরচা হয়, তো উনাকে দেখার জন্য নয় 400 টাকা আমরা টোটোওয়ালাকে দিলাম। বর বলছে হ্যাঁ ঠিক আছে। তাই সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে ফ্রেন্ডস। তো চলো এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিই, তাকি মা? অনেকটা বড় হয়ে গিয়েছে হয়তো, জানি না, অ্যাকচুয়ালি প্রেম মন্দিরের অনেক কিছু শেয়ার করার ছিল। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। বাকি আমার যা কথা বলা সব আমি ভয়েস ওভারের থ্রুতেই তোমাদের সাথে শেয়ার করব, মানে আজকের যে করেছি আর কি। তা চলো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, প্রেমানন্দ মহারাজজির সাথে, আর তার সাথে আমার বরের বার্থডে ছোটখাটো এখানকার মতো যেরকম থেকে আমরা সেলিব্রেট করব সেই সব নিয়ে। আর বাকি সকালবেলায় আছে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস, মানে আমরা যাচ্ছি এখান থেকে কোথায় পর একটু বলে দাও। আমরা যাচ্ছি বরসানা, নন্দগাঁও, আর ওইখানে যাচ্ছি বাকে বিহারি কাল দ্বারকাধীশ, ওইটাই তো কৃষ্ণ জন্মভূমি ওইটাই। তাছাড়া হচ্ছে গোবর্ধন। হ্যাঁ তুমি এটাতে কনফিউজ হচ্ছ গো, দ্বারকাধীশ আর কৃষ্ণ জন্মভূমি দ্বারকাদেশ আলাদা, কৃষ্ণ জন্মভূমি তো এই মথুরাতে, ওটা দ্বারকাদেশ আলাদা দেশ। ও বেশি জানে, আমি তুমি জানি তো গেন্ডা গাইড না কারণ হচ্ছে ওই টোটো যে ভাইয়া আছে সেই টোটো ভাইয়াও কিন্তু বলেছিল আজকে, ওই যে বললাম একদম লম্বা ঘুমিয়েছি, এডিট আমি করতেই পারিনি। তো এডিট করার জন্য এখন বুঝতেই পারছো বাইরে যেহেতু এসছি অনেকভাবে ভিডিও হয়েছে, কিছুটা আমার ফোনে কিছুটা বরের ফোনে, আবার মাঝখানে দুজনের ফোনটি গেছে সুইচ অফ হয়ে, না ভিডিও নিয়ে নিয়েছিলাম চিন্তা করো না তোমরা, তারপরে দুজনের ফোনটা সুইচ অফ হয়ে গেছে, মানে এত আমরা ফোনটা ব্যবহার করেছি। তো রিলস অলরেডি একটা পোস্ট হয়ে গিয়েছে, ইনস্টাতে গিয়ে তোমরা দেখতে পারো। আমার ইনস্টা আইডি হচ্ছে মি শ্রেয়াসী সিনহা, ব্যাস মি শ্রেয়াসী সিনহা, তোমরা ইনস্টাতে সার্চ করলে পরে আমার পেয়ে যাবে। দারুণ একটা রিলস পোস্ট হয়েও গিয়েছে অলরেডি। তা চলো ফ্রেন্ডস আজকের জন্য গুড নাইট, কাল আসছি একটা সুন্দর ব্লগের সাথে আমাদের কলিযুগের ভগবান প্রেমানন্দ মহারাজের ভিডিও নিয়ে পড়ে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তার সাথে হচ্ছে আমার বরের বার্থডে স্পেশাল গিফট, উনার সাথে দেখা করা, তাই তো গো, কলিযুগের ভগবান উনি, কলিযুগে উনাকে যিনি দেখে নিয়েছে মানে যারা, তারা ভগবানের দর্শন করে নিয়েছে। তো চলো আজকের জন্য তাহলে গুড নাইট, রাধে রাধে, টাটা।